এবার পুজোয় তৈরি হচ্ছে ভিন্ন স্বাদের মেচা। বেলিয়াতোড়ে তৈরি হচ্ছে স্পেশাল মেচা। বর্ধমানের যেমন মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, কলকাতার রসগোল্লা, ঠিক তেমনি বাঁকুড়ার বেলিয়াতোড়ের ঐতিহ্যময় এই মেচা। বিশ্ববরেণ্য চিত্রশিল্পীর এই ভিটে মাটি বেলিয়াতোড় থেকেই দেশ বিদেশেও পাড়ি দেয় মেচা সন্দেশ। বাঁকুড়া দুর্গাপুরের মাঝে বেলিয়াতোড় ব্যস্ততম রাজ্য সড়কের ধারেই বিভিন্ন মিষ্টির দোকানে মেচা সাজিয়ে বসে রয়েছেন দোকানদাররা। তবে এবার ভিন্ন স্বাদের মেচা পেতে চলেছে ক্রেতারা। বেলিয়াতোড়ের ঐতিহ্য মেচাতে রয়েছে, তার পাশাপাশি এবার দুর্গা পুজোকেও কেন্দ্র করে বিভিন্ন ধরনের নতুনত্ব মেচা তৈরি করছেন বিক্রেতারা। যেমন ম্যাঙ্গো ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভারের স্বাদ পেতে চলেছেন ক্রেতারা। এতে সারা বছরের তুলনায় পুজোতে বিক্রি বাট্টা বেশ ভালো হবে বলেই আশা করছেন দোকানদাররা। পুজোতে মেচা বিক্রি বাট্টা আমাদের বরাবর তো একটা রেগুলার এমনি মেচা বিক্রি আছে, আর পুজোতে ভালো একটু বাড়তি সেল হবে সেটা আমরা আশা করে রেখেছি। আর কিছু কিছু কাস্টমার চাইছে যে নতুন স্বাদের কিছু মেচা চাইছে, তাদের আবদারটা কিরকম আমরা বুঝে উঠতে পারছি না। মানে যেটা বলে তোলে আদি যেটা অরিজিনাল মেচা সেটা আমাদের কাছে স্টক আছে বা সবসময় আমরা ওটা বিক্রি করি, এবং ওরা নানা রকম স্বাদের চাইছি, ভিন্ন স্বাদের। যেমন কিছু কিছু মেচা চাইছে স্ট্রবেরি বা ওই অরেঞ্জ ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, ওই নানা রকমের যে সকল ফ্লেভার গুলো হয় সেই সব ফ্লেভারের কিছু মেচা স্পেশাল কিছু রেখেছি। আশা করেছি যে দুর্গাপুজো নতুন কিছু বিক্রি করব, বা নতুন কি বিক্রি করার ইচ্ছাটাও আছে, বা কাস্টমারদের কি চাইছে সেটাও আমরা বেড়ে উঠতে পারছি। আর নতুন বলতে নানা ভিন্ন স্বাদের কিছু মেচা তৈরি করে রেখেছি আমরা, ওটা পুজোতে আমরা বিক্রি করব বা এখনো করছি, বা এরপরে কতদূর এগোবে সেটা আমরা বলে উঠতে পারছি না। এই পুজোর সময় মেচা কি দেশ বিদেশে জানতে? অবশ্যই এই মেচা আমাদের বিদেশে এখন যেহেতু জিআই ট্যাগ পেতে চলেছে বা পেয়ে গেছে, বা এখন আমরা হাতে হয়তো পাইনি, সরকারি ভাবে চলে এসছে, ওটা হয়তো পরবর্তীকালে পেয়ে যাবো। তাহলে কি মনে হচ্ছে এই যে বিভিন্ন স্বাদের মেচা কেন্দ্র করে আচ্ছা, এটা কেমন বিক্রি হবে? চলছে মোটামুটি, বাজারে বিক্রি হচ্ছে। কতটা হারে কি মানুষ চাইবে সেটা এখন বলতে পারছি না। আশা কেমন রয়েছে? আশা তো আমাদের খুব ভালো আছে যে বেশি রকমের বিক্রি হওয়ার আশা আছে। আমার নাম হরিশঙ্কর। অপরদিকে ক্রেতারাও এতে খুবই আনন্দিত। ভিন্ন স্বাদের মেচা পাবে বলে কথা। একটু অন্য ধরনের স্বাদ কে না নিতে চায় বলুন। তাই আবেগী বাঙালিরা এই ভিন্ন স্বাদের মেচা পেয়ে খুব খুশি। বেলিয়াতোড়ের মেচা তো একটা বিখ্যাত জিনিস, এটা অলরেডি গোটা ভারতবর্ষ জুড়ে এই নামে প্রসিদ্ধ বেলিয়াতোড়ের মেচা। বেলিয়াতোড়ের মেচা আজকে একটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক জিনিস হয়ে গেছে, যেটা একটা জিআই ট্যাগও পেতে চলেছে। অলরেডি হয়তো প্রসেস চলছে, সেটা পেয়েও যাবে আগামী দিনে। আমরা বেলিয়াতোড়ের লোকাল হিসাবে বেলিয়াতোড়ের মেচাকে খুবই পছন্দ করি, এবং এটা বেলিয়াতোড় এবং বাঁকুড়াবাসীর কাছে একটা গর্বের বিষয়। হ্যাঁ, মেচা আমরা প্রতিদিনই মোটামুটি খাই, বাড়ির জন্য নিয়ে যাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলে তাদের জন্য আমরা মেচা সন্দেশ নিয়ে যাই, তাদেরও খুব ভালো লাগে মেচা। মেচা আমাদের এখানকার একটা বলতে পারেন একটা গৌরবের বিষয় বেলিয়াতোড়বাসী হিসাবে। দেখুন, এখন মানুষের পরিবর্তন দরকার, একই জিনিস তো রেগুলার চলতে পারে না। অনেক মানুষের এখন স্বাদ দরকার, বিভিন্ন ধরনের স্বাদের দরকার। তো আমাদের বেলিয়াতোড়ের এই হরিদার দোকানের মেচা অনেক দিনের আদি মেচার দোকান, এটা বহুদিনের দোকান, ঠিক আছে। এই মেচার স্বাদ একটা অতুলনীয় স্বাদ আর কি। এই মেচা আপনি হয়তো বেলিয়াতোড়ে খুব কম দোকানেই পাবেন এই স্বাদ। এবারে কি হয়েছে, এখন তো দোকান প্রচুর, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বেলিয়াতোড়ের মেচা বিক্রি করা হয়। সব দোকানের স্বাদ বেলিয়াতোড় বাসী হিসেবে আমরা যেটুকু জানি তাতে হরিদার মেচা কিন্তু খুব স্পেশাল। আর আপনি যেটা বলছেন যে ভিন্ন স্বাদের মেচা হয়তো করলে বা আমরা পেলেও আমাদেরও ভালো লাগবে, কিন্তু যেটা আদি স্বাদ সেটা তো চিরকালই থাকবে একই রকম, ওর তো কোনো পরিবর্তন হবে না। ওটা সবাইকার কাছেই প্রিয় থাকবে। নতুন নতুন পেলে কেনা ভালো চাই, সবাই চাই নতুন পেতে। আমার নাম ধ্রুব পাত্র। ব্যুরো রিপোর্ট, BN1 বাংলা।